5 আগস্টের আগে তিনি ছিলেন এক লড়াকু আন্দোলন সৈনিক। 2002 সালে পূর্বধলা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেছিলেন। দীর্ঘ সময় কমিটি না হওয়ায় কোনো পদ পাননি, কিন্তু থেমে থাকেননি। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য করে গেছেন সংগ্রাম এবং আন্দোলন। দীর্ঘ 20 বছরের রাজনৈতিক জীবনে বাবার সম্পত্তি বিসর্জন দিয়েছেন, সহ্য করেছেন 27টি মামলা, 13 বার কারাবরণ আর 34 বার রিমান্ড। মশাল মিছিল থেকে শুরু করে প্রতিটি আন্দোলন, প্রতিটি গ্রামে গঞ্জে তার দৃঢ় পদচারণা। তার নাম হানিফউদ্দিন রানা। 2018 সালে ঢাকা মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায়ের সাথে তাকেও গ্রেপ্তার করা হয়। সেখানে 7 দিন রিমান্ডে ছিলেন এবং অমানবিক নির্যাতন সহ্য করেন। এরপর কেরানীগঞ্জ কারাগার ও নেত্রকোনা কারাগারে কাটিয়েছেন কঠিনতম থেকে কঠিন দিনগুলো। অবশেষে 2022 সালে তিনি পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ গ্রহণ করেন। তার এই সাহস, ত্যাগ আর দলের প্রতি অটল ভালোবাসার জন্য পূর্বধলার নির্যাতিত ও সাধারণ মানুষ আজ তাকে পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দেখতে চান। 1980 সালে 19 আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। তার ধারাবাহিকতা আজকের এই আমরা রেলীয় আলোচনা সভায় অনুষ্ঠিত করতে যাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, এমন একটি সময় আমরা এসে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি, যে সময় ওই স্বৈরাচারী খুনি হাসিনা সরকার মানুষের স্বাধীনতাকে হরণ করেছে, মানুষের মৌলিক স্বাধীনতাকে হরণ করেছে, মানুষের ভোটার অধিকারকে হরণ করেছে। তাই স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে আজকের এই রেলি আলোচনা সভা থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আগামী আমাদের সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যে কোনো প্রোগ্রামকে বাস্তবায়ন করার লক্ষ্যে রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে ওই স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে আহ্বান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। 5 তারিখের আগে পূর্বধলার মাটিতে কোনো প্রোগ্রাম করতে গেলে হানিফউদ্দিন রানা ভাই ছাড়া প্রোগ্রাম হতো না। সবাই বলতো, সবারই বুক কাঁপতো রাজপথে আসার জন্য, কথা বলার জন্য। কিন্তু এই মানুষটা প্রত্যেকটা কর্মীকে উৎসাহিত করেছেন যে আপনারা আসেন, প্রতিবাদ করেন, মিছিল করেন। যদি কোনো কর্মীকে কোনো পুলিশ ধরে নিয়ে যায় তাহলে আমার বাবার জমি বিক্রি করে হলেও আমি তাকে ছাড়িয়ে আনবো। যিনি দূর সময়ে রাজপথে ছিলেন, রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, শত শত হাজার হাজার নেতা কর্মীকে নিয়ে মাঠে কাজ করেছেন। হানিফ ভাই কিন্তু দুর্দিনের হানিফ ভাই, আমরা কিন্তু হানিফ ভাইকে ভুলি নাই। আমরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আইকন হানিফ ভাই কিন্তু রাজপথে, হানিফ ভাই 27 থেকে 29টি মামলা গিয়েছে। তারুণ্যের অহংকার, দেশ নায়ক তারেক রহমান একটি কথা বলেছেন, যারা দুর্দিনে ছিল, যারা নির্যাতিত হয়েছে তাদেরকে মূল্যায়ন করা হবে। সেই কথার উপরে ভিত্তি করে আমরা মনে করতে চাই আগামীতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে আমি হানিফউদ্দিন রানা ভাইকে দেখতে চাই। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জিন্দাবাদ। এমডি উজ্জ্বল, পূর্বধলা নেত্রকোনা, আই নিউজ বিডি।